আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসান বলছি। 2023 সালে এসে যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত স্পেশাল। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সঠিক নিয়মে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন, তাও আবার হাতে থাকা মোবাইল ফোনটি দ্বারা। ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সবগুলো থাকছে আজকের এই টিউটোরিয়ালটিতে। কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো সেট করবেন, কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার সেট করবেন, কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ডেসক্রিপশন লিখবেন এবং কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন। এক কথায় ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে প্রফেশনাল লুক আসা পর্যন্ত যতগুলো স্টেপ রয়েছে সবগুলো স্টেপ আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই ভিডিওটি টানা হেঁচড়া না করে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওটি পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো আমরা কোনো জেনারেল ইউটিউব চ্যানেল খুলবো না, আমরা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবো। তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা দিয়ে হবে না, সেজন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবেন, তাহলে খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। এবং ক্রোম ব্রাউজারে আসার পর সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এখানে একটা ইমেল লগ ইন করে রাখবেন। যেরকম দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমেলটা এখানে লগ ইন করে রেখেছি, আমার ইমেইলের যে প্রোফাইল পিকচার সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনিও এখানে একটা ইমেল লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর সার্চ বারে এসে আপনি টাইপ করবেন youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই ইউটিউবের যে হোম পেজ সেখানে আপনাকে নিয়ে আসবে। হোম পেজে নিয়ে আসার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রির আইকন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথেই এটা ডেস্কটপ ভার্সনে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু পেজটা আমাদের সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন পেজটা শো করছে। এখন ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন যে আমার ইমেইলের যে পিকচারটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন যে সেটিংস কোথায় রয়েছে। এই যে সেটিংস, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিউচার, ক্রিয়েট এ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। তো আপনি ক্রিয়েট এ চ্যানেল এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার চ্যানেলটার নাম লিখে দিবেন। আমি আমার একটা চ্যানেলের নাম লিখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। চ্যানেলের নাম দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা ঘর রয়েছে। তো এটাকে আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের চ্যানেলটা জেনারেট হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিছুক্ষণ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সঠিকভাবে খোলা হয়ে গেছে। তো এখন আমরা এই ইউটিউব চ্যানেলটাকে যে খুললাম এটাই শেষ নয়, এখন আমরা ইউটিউব চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে ইউটিউব চ্যানেলটার মধ্যে প্রফেশনাল লুক নিয়ে আসবো। ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাস্টমাইজ চ্যানেল, এটার উপর আপনি ক্লিক করবেন। তো আমি এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর ইউটিউব স্টুডিও আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার ইউটিউব এর যতগুলো যাবতীয় কাজ রয়েছে সবগুলোকে এখান থেকে আপনি সাজিয়ে নিতে পারবেন খুব সহজেই। এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এটা অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসবে পেজটা। তো আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এর জন্য। এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ লেখা রয়েছে, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আরো কিছু নোটিফিকেশন এখানে আসবে, সেগুলো ক্লোজ করে দিবেন আপনি। ক্লোজ করার পর সর্বপ্রথম আমরা ইউটিউব চ্যানেলটার জন্য একটা লোগো এবং একটা ব্যানার সেট করে নেব। লোগো এবং ব্যানার সেট করার জন্য আপনি ক্লিক করবেন, এইখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর কিন্তু এখানে চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন পিকচার, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটার জন্য একটা লোগো সেট করবেন এখান থেকে। দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ব্যানার ইমেজ, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটার জন্য আপনি একটা ব্যানার সেট করে নেবেন। তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিও যখন আপনার অডিয়েন্সরা দেখবে তখন সেই ভিডিওর এক কর্নারে একটা ওয়াটারমার্ক থাকবে সেটা। তো প্রথমে আমি এখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটার জন্য একটা লোগো সেট করে নেব। সেজন্য আমি আপলোডের উপর ক্লিক করে দেব, অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আমার গ্যালারিতে আমাকে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আপনি যে লোগোটি জেনারেট করে রাখবেন বা তৈরি করে রাখবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে
ক্রপ অপশন চলে আসবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলটার জন্য একটা ব্যানার সেট করব। ব্যানার সেট করার জন্য ব্যানারের পাশে যে আপলোড রয়েছে সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে ব্যানারটা তৈরি করে রেখেছিলেন সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে ক্রপ অপশন চলে আসবে। তো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ক্রপ করে ডানে ক্লিক করে দেবেন, তাহলে এটা এখানে সেট হয়ে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও ওয়াটারমার্ক, এটা আমি এখন সেট করব না, কেননা এখানে একটা শর্ত রয়েছে যে এখানে যে আপনি ওয়াটারমার্কটা যুক্ত করবেন সেই ওয়াটারমার্কটা যাতে কোনো ক্রমে 1 MBর বেশি না হয়। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে সেট করতে চাচ্ছিলাম, কিন্তু ইউটিউব চ্যানেলের লোগোটা 1 MBর বেশি, সেজন্য এখানে সেট হবে না। তো পরবর্তীতে এটা আমি সেট করে নেব। এখন এই দুইটা অর্থাৎ চ্যানেলের লোগো এবং ব্যানার সেট করে নেওয়ার পর পাবলিশে ক্লিক করবেন। আমি পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা পাবলিশড হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন আমরা আমাদের চ্যানেলটাতে একটু ঘুরে আসবো, দেখবো আমাদের চ্যানেলটার এই দুইটা জিনিস পরিবর্তন হয়েছে কিনা। চ্যানেলটা দেখে আসার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে আপনাদের চ্যানেলে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর এখানে আপনাদেরকে একটি কাজ করতে হবে। আবারও এখান থেকে আপনি থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন। থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পর ওপেন ইন ক্রোম এটাতে ক্লিক করে দিবেন, তাহলে খুব ভালো হবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে যে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার যে সেট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা আবারও আমাদের চ্যানেলটার আরো কিছু জিনিস কাস্টমাইজ করার জন্য আমরা আবারও আমাদের সেই আগের পূর্বের পেজে ফিরে যাব। পূর্বের পেজে ফিরে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল রয়েছে, এটার উপর আপনি আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। ইউটিউব স্টুডিওতে নিয়ে আসার পর আমরা বাকি কাজগুলো আমাদের চ্যানেলের জন্য সেটা এখান থেকে আমরা করে নিব। নিয়ে আসছে। তো আমরা ব্র্যান্ডিং অপশনটার কাজ করেছি, এবার আমরা কাজ করব বেসিক ইনফো। বেসিক ইনফোতে ক্লিক করে দিবেন। বেসিক ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে র্যাম, আপনার চ্যানেল ইউটিউব চ্যানেলটার নাম, দ্বিতীয় নম্বরে অপশন রয়েছে হ্যান্ডেল। অর্থাৎ আগে যে আমাদের একটা সুবিধা ছিল যে কাস্টম ইউআরএল যেটা সেট করতাম আমরা 100 সাবস্ক্রাইবার হতে, তো এই কাস্টম ইউআরএল কাজেই করবে হ্যান্ডেল। অর্থাৎ হ্যান্ডেলে যদি আপনি কোনো কাস্টম ইউআরএল সেট করতে চান তাহলে এখান থেকে সেট করতে পারবেন। তো আমি এখন সেট করব না, পরবর্তীতে সেট করব। এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনার চ্যানেল রিলেটেড আপনি কিছু লিখে দিবেন। লিখে দিলে যখন আপনার চ্যানেলটাকে ভিজিট করবে আপনার অডিয়েন্সরা, তখন কিন্তু তারা আপনার অ্যাবাউট দেখতে পারবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাবাউটে যদি আপনি কোনো যুক্ত করেন তাহলে কিরকম দেখাবে। এজন্য আমি আমার আসল ইউটিউব চ্যানেলটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যাবতীয় ডিটেলস গুলো কিন্তু এখানে শো করছে। তো এখন আমি এখানে একটা ডেসক্রিপশন সেট করব। ডেসক্রিপশন সেট করার জন্য এই ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি এখান থেকে কিছু লিখে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো আপনারাও এখান থেকে লিখে দিবেন, লিখে দিয়ে সেট করে দিবেন। তো এখন আমরা আমাদের এই চ্যানেলটার জন্য কিছু লিংক অ্যাড করে নেব। তো আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল ভিজিট করি তখন কিন্তু আমরা সেখানে দেখতে পাই যে তারা বিভিন্ন প্রকার লিংক দিয়ে রেখেছে। যেরকম আমি যদি আমার এই নিজের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু লিংক দিয়ে রেখেছি আমি, সেজন্য এটা এখানে শো করছে। তো এখানে আমরা কিছু লিংক সেট করে নেব। লিংক সেট করে নেওয়ার জন্য অ্যাড লিংকে ক্লিক করবেন। অ্যাড লিংকে ক্লিক করার পর প্রথমে লিখে দিবেন যে আপনি কিসের লিংক সেট করতে চাচ্ছেন। মনে করুন আমি আমার ফেসবুক আইডির লিংকটা এখানে সেট করব, সেজন্য আমি এখানে ফেসবুক লিখে দিলাম লিংক টাইটেলের জায়গায়। এরপরে ইউআরএল এর জায়গায় আপনার যে চ্যানেলের লিংকটা থাকবে সেটা আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। এখন যদি আপনি আরো কোনো লিংক অ্যাড করতে চান তাহলে এখানে আবারও অ্যাড লিংকে ক্লিক করবেন। অ্যাড লিংকে ক্লিক করে কিন্তু আরো লিংক অ্যাড করে নেবেন। 5টা লিংক আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমি পরবর্তীতে এগুলো অ্যাড করে নেব। তো আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটা অ্যাড করে দেখালাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট ইনফো, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা যখন কেউ ভিজিট করবে, হয়তোবা আপনার সাথে স্পন্সরের কাজ করবে, হয়তোবা আপনার সাথে যোগাযোগ করতে চায়, এমন উদ্দেশ্যে কিন্তু অনেকেই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে খুঁজে পায় না। সেক্ষেত্রে যখন তারা আপনার অ্যাবাউটটা খুঁজবে তখন কিন্তু তারা, আপনি যদি একটা ইমেল দিয়ে থাকেন তাহলে সেই ইমেলটা তারা পাবে, সেই ইমেইলে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সেজন্য
ইমেইল অ্যাড্রেসের জায়গায় ক্লিক করে এখানে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার একটা এখানে ইমেল দিয়ে দিব। ইমেল দেওয়া হয়ে গেলে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার অ্যাবাউট সেকশনে সেভ হয়ে থাকবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে কাজ করলাম ব্র্যান্ডিং এবং বেসিক ইনফোর। এবার আমরা কাজ করব লেআউট অপশনটা। লেআউট অপশনটা কি? লেআউট অপশন হচ্ছে যে আপনার চ্যানেল যে সেকশন, অর্থাৎ এখন আমি আপনাদেরকে আমার যে চ্যানেলটা রয়েছে এটা ভিজিট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমার চ্যানেলে রয়েছে ভিডিও, অর্থাৎ আমি যা আপলোড করব সেটা সর্বপ্রথম থাকবে। তার পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্লেলিস্ট রয়েছে। তো কিভাবে আপনারাও এই সেকশনে আপনাদের চ্যানেলটা সাজাবেন, এজন্য প্রথমেই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রয়েছে শর্ট ভিডিও, এটার উপর ট্যাপ করে এটাকে রিমুভ করে দেবেন। কেননা আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন এবং আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে যদি এই শর্ট ভিডিওটা থাকে তাহলে প্রথমে শর্ট ভিডিও শো করবে, তারপরে আপনার ভিডিওগুলো দেখাবে। তো আমরা এখন এখানে কিছু প্লেলিস্ট অ্যাড করে নিয়ে আমাদের চ্যানেল সেকশনটা সাজিয়ে নেব। প্লেলিস্ট অ্যাড করার জন্য এটার উপর আপনি ক্লিক করবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্লেলিস্ট, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি আপনার প্লেলিস্টটা লিখে দিবেন। তো আমি এখানে মনে করুন যে আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করব, তাহলে এখানে আমি একটা প্লেলিস্ট তৈরি করে নিচ্ছি টেকনোলজি নামে। তো টেকনোলজি নামে তৈরি করে নেওয়ার পর নিচে যে অপশনটা রয়েছে এটা আপনি পূরণ নাও করতে পারেন, শুধু টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিতে পারেন। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এই যে প্লেলিস্টটা রয়েছে এটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমি আবারও পূর্বের অপশনে গিয়ে এখানে প্লেলিস্টটা অ্যাড করে দেখিয়ে দেবো। এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্ট ভিডিওসটা চলে আসছে। তো এটার উপর ক্লিক করে এটাকে রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর অ্যাড সেকশন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করবেন যে সিঙ্গেল প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। সিঙ্গেল প্লেলিস্টের উপর ক্লিক করবেন। সিঙ্গেল প্লেলিস্টের উপর ক্লিক করার পর কিন্তু আপনি যে প্লেলিস্টটা তৈরি করে রাখবেন সেটা এখানে শো করবে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনার প্লেলিস্টটা সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখন যদি আপনি আপনার চ্যানেলটাতে ভিডিও আপলোড দেন তাহলে সর্বপ্রথম আপনার আপলোড দেওয়া ভিডিওটা থাকবে, আর দ্বিতীয়ত নিচে কিছু প্লেলিস্ট অ্যাড হয়ে থাকবে। তো আমরা এই সেটিংস গুলো করে নেওয়ার পর এখানে পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এই সেটআপগুলো কিন্তু আমাদের চ্যানেলটিতে হয়ে যাবে। তো আমরা এখন আবার আমাদের চ্যানেলটা ভিজিট করব। ভিজিট করার জন্য ভিউ চ্যানেলে ক্লিক করলাম। ভিউ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলে নিয়ে আসবে। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের চ্যানেলটিতে আমাদেরকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটিতে নিয়ে আসছে। এখন আমরা দেখবো যে আমাদের অ্যাবাউট সেকশনে আমরা যেগুলো অ্যাড করলাম সেগুলো আছে কিনা। সেজন্য আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো শো করছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেলটা অ্যাড করেছিলাম, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার ইমেলটা আপনি দেখতে পারবেন এবং আপনার অডিয়েন্স যারা রয়েছে তারাও এই ইমেল দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারবে খুব সহজেই। তো এখানে এখন আমাদের কিছু আরো কাজ রয়েছে যেগুলো না করার ফলে অনেকের চ্যানেল র্যাঙ্কিং এ ওঠে না। আমরা অনেকে আছি চ্যানেলের এই সেটিংস গুলো করে নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিই। দেখা যায় যে একসময় আমাদের এই ভিডিওগুলো র্যাঙ্কিং এ আসে না এবং আমাদের চ্যানেলটাও র্যাঙ্কিং এ আসে না। তো এটা করার জন্য আমরা এখন আমাদের চ্যানেলটাকে আরো কিছু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করার জন্য আবার আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে ইউটিউবের যে স্টুডিও রয়েছে সেখানে নিয়ে আসবে। সেখানে নিয়ে আসার পর আমরা আরো কিছু কাস্টমাইজ করে নেব, যেগুলো করার ফলে আমাদের চ্যানেলটা র্যাঙ্কিং এ আসবে। তো এখানে কিছু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। লোডিং হয়ে গেলে আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি নিচে
একটা অপশন রয়েছে সেটিংস, এটাতে ক্লিক করব। আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করবেন। চ্যানেল অপশনে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। সরি, অ্যাডভান্স সেটিংস নয়, বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর প্রথমে আপনি আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবেন। এই কিওয়ার্ডটাই হচ্ছে কিন্তু আপনার চ্যানেলের মেইন। এই কিওয়ার্ড যদি আপনি ভালোভাবে সেট করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কিং উঠবে। তো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড সেট করে দেবেন। তো আমি যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করব, সেজন্য আমি কিছু এখানে টেকনোলজি রিলেটেড কিওয়ার্ড সেট করে দেব। লেখা হয়ে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন এই আইকনটি সেট হয়ে যাবে। তো আবারও আপনি আরো কিছু কিওয়ার্ড এখান থেকে সেট করে দিবেন। তো আমি আরো কিছু কিওয়ার্ড এখান থেকে সেট করে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইন, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে এটা এখানে সেভ হয়ে যাবে। তো আরো কিছু কিওয়ার্ড আপনারা রিসার্চ করে এখানে দিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই দুইটাই দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখন আমাদের আরো একটা বড় সমস্যা হয়ে থাকে অধিকাংশ জনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলটা তৈরি করি কিন্তু সর্বশেষ একটা সেটিংস অন না করার জন্য পরে আমাদের কিন্তু মনিটাইজেশন পেতে সমস্যা হয়। সেজন্য আমরা আবারও সেটিংসে চলে যাব। সেটিংস অপশনে ক্লিক করে আপনিও সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। তো প্রথমে দেওয়া রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কাইডস, অর্থাৎ আপনি যদি বাচ্চাদের জন্য কোনো কিছু তৈরি করতে চান তাহলে আপনি এটার উপর ক্লিক করে দেবেন। তো আমরা যেহেতু বাচ্চাদের জন্য কোনো কিছু তৈরি করছি না, এখানে টেক রিলেটেড আমরা ভিডিও আপলোড দেব, সেজন্য আমরা এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটার উপরে ক্লিক করে দেব। তো আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে প্রথমে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিয়ে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমরা এখন আবারও আমাদের চ্যানেলটাকে ভিজিট করব, ভিউ চ্যানেলটাকে ভিজিট করে দেখবো যে চ্যানেলের অবস্থাটা কিরূপ হয়েছে, আমরা যা কিছু চেঞ্জ করেছি তা সবকিছু এখানে চেঞ্জ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে চ্যানেলটিতে নিয়ে আসছে। চ্যানেলটিতে নিয়ে আসার পর আমরা যে সেটিংস করেছিলাম, এখানে লিংক অ্যাড করেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক চলে আসছে, আমাদের লিংকটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই চ্যানেলটাতে নিয়মিত 1-2টা করে ভিডিও আপলোড দিব, তাহলে আমাদের এই চ্যানেলটা র্যাঙ্কিং এ উঠবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।